সিম। আজকে সিমের ভিন্ন রেসিপি করব, তাই ভিন্নভাবে কাটবো। আজকে সিমকে একদম কুচি কুচি করে নিব। এইভাবে করে নিব, এইভাবে একদম ছোট ছোট করে কেটে নিব। তো সিম কেটে নিলাম, সাথে আলুও কেটে নিলাম। ধুয়ে নিব এখন। কড়াইতে তেলে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শিম আলু। তো প্রথমে একটু নেড়ে ছেড়ে কমিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আবার কাঁচামরিচ কাটাও দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা। ভালোভাবে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম। সিমের একটা গায়ে গন্ধ আছে, ভালোভাবে না কষালে গন্ধটা লাগবে। তো কষানি হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। জলটা একদম কম দিব, কারণ আজকে আলু আর সিমের মাছ দিয়ে চচ্চড়ি করব। তো চচ্চড়ি মানেই একদম মাখা মাখা, বেশি জল থাকবে না। এদিকে মাছ ভেজে নিলাম, এখন মাছ দিয়ে দিব। দিয়ে দিলাম রুই মাছের পেটির মাছ ভেজে। এই চচ্চড়িটা সবসময় পেটির মাছ দিয়ে ভালো হয়। চচ্চড়ি বা পাতুরি, পেটির মাছগুলো দিয়ে পাতুরি করলেও ভালো হয়, আবার চচ্চড়ি করলেও ভালো হয়। তো এখন উতরিয়ে নিব। তো উতরিয়ে নিলাম, মোটামুটি মাখা মাখা হয়ে আসছে, মানে হয়ে গেছে। রুই মাছের পেটি দিয়ে শিমের চচ্চড়ি। তো জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। শিম মাছ দিয়ে ঝোল করেন বা চচ্চড়ি করেন, যাই করেন, শিমের তরকারিতে একটু জিরা বাটা বা জিরা গুঁড়ো দিলে অনেক স্বাদ বেড়ে যায় তরকারির। তো হয়ে গেল আমার শিমের চচ্চড়ি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।